নমস্কার। আজকের গল্প সাপ ও কৃষক। এক গ্রামে এক কৃষক ছিল। সে ছিল বড়ই ভালো মানুষ, খুব দয়ালু। সবার প্রতি তার দয়া ছিল অসীম। এমনকি ছোটোখাটো জীবজন্তু তাদের উপরেও তার করুণা ছিল খুব। কখনো সে তার উপরে অকারণে অত্যাচার করতে চাইতো না। প্রতিদিন তাকে খুব ভোরে উঠে খেতে যেতে হতো। শীত, গ্রীষ্ম, বর্ষা সবসময় সে তাই করত। সেখানে গিয়ে ক্ষেতের কাজকর্ম সেরে দুপুরে বাড়ি ফিরত। একবার শীতকালে ওই কৃষক বেশ ভোরে প্রায় অন্ধকার থাকতে থাকতে চাষের ক্ষেতের দিকে গেল। প্রচুর কাজ আছে তার। খানিকটা পথ যাবার পর হঠাৎ তার চোখে পড়ল পথের ধারে কি যেন একটা কুণ্ডলি পাকিয়ে পড়ে আছে। ভালো করে তাকিয়ে বুঝতে পারে সাপ। আধো অন্ধকারে আগে ঠিকমতো বুঝতে পারেনি সে। এবারে দেখে সাপটা প্রচণ্ড শীতে আচ্ছন্ন ও মৃতপ্রায় অবস্থা পড়ে আছে। দেখে তো কৃষকটির দয়ার শরীর একেবারে ভিজে উঠল। আহা, কি অবস্থা এর! সে ভাবল, একে নিজের বাড়ি নিয়ে যাই, কিছুটা সুস্থ হয়ে উঠলে অন্য কোথাও ছেড়ে দিয়ে আসব। তখনই সে আর কিছু না ভেবে সাপটাকে কাঁধে তুলে নিল। সেখান থেকে সোজা বাড়ি চলে গেল। তাকে ওই সময় বাড়ি ফিরে আসতে দেখে তার স্ত্রী তো খুব আশ্চর্য হয়ে বলল, কি ব্যাপার, তুমি এ সময় বাড়ি চলে এলে? শরীর টরি খারাপ হলো নাকি? কৃষক তখন বলল, না না, তুমি এখন আগে একটু আগুন জ্বালো দেখি। কেন? এখন আগুন কি হবে তোমার? সত্যি করে বলো তো, কি হয়েছে কি? তখন কৃষকটি সাপটিকে দেখিয়ে বলে, এটাকে রাস্তায় কুড়িয়ে পেয়েছি। শীতে একেবারে আধমরা হয়ে উঠেছে। এটাকে একটু আগুনের তাপে গরম করতে হবে, তাই আগুন চাইছি। তার স্ত্রী দেখে তো ভয়ে অস্থির। কি অনাসৃষ্টি কাণ্ড রে বাবা! তবু স্বামীর কথা রাখতে গুটি গুটি পায়ে সে আগুনের ব্যবস্থা করে সরে গেল। তার শিশুপুত্রটি একপাশে শুয়ে ঘুমোচ্ছে। স্বামী বাড়িতে এসেছে দেখে তার স্ত্রী একটু নিজের কাজ করতে গেল। এদিকে তো আগুনে একটু তাপ পেয়ে সাপটা চাঙ্গা হয়ে উঠল। তারপরে কৃষকটি তাকে কিছু খেতেও দিল। সে বেশ সুস্থ হয়ে উঠল। উঠেই সে ওই কৃষকের শিশু সন্তানটিকে দেখতে পেল। সঙ্গে সঙ্গে তাকে ছোবল মারতে এগোতে লাগলো। তখন কৃষক ভয়ানক রেগে গেল। সে তখন ওই সাপকে বলল, ওরে ক্রূর, তোদের কেউ ভালো করতে চায় না। রাস্তায় শীতের মধ্যে পড়ে থেকে তুই কিনা মরতে বসেছিলি, আমি তোকে বাড়িতে নিয়ে এলাম, আর তুই কিনা প্রাণ ফিরে পেয়েই আমার সন্তানকে মারতে যাচ্ছিস? তোকে না বাঁচানোই উচিত ছিল আমার। এখন বুঝতে পারছি যার যার স্বভাব তাই সে করে। হাজারো উপকার করলেও তার অন্যথা হয় না। তবে এখন তো তোকে আর বাঁচতে দেওয়া যায় না। এই বলে প্রচণ্ড রাগে সে কুঠার তুলে সাপের মাথায় এমন জোরে ঘা মারল, সে এক ঘায়ে কুপোকাত। সঙ্গে সঙ্গেই সে মারা গেল। এর থেকে আমরা কি বুঝতে পারলাম? মরলেও স্বভাব কিছুতেই যায় না। নমস্কার।